লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে আজকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি কচু শাকের রেসিপি। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকের রেসিপির জন্য আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। মাথাটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মাছটাকে ম্যারিনেট করে নিব। সামান্য হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছের মাথা দিয়ে এই রেসিপি তৈরি করতে পারবেন। এখন মাছটা ভাজতে চলে যাব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে একে একে মাছ তেলে ছেড়ে দেব। এখন মাছটাকে উল্টে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে অন্য একটি প্যান চুলায় বসিয়েছি। হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখন এখানে 2টি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিলাম। 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন চুলার আঁচটা একদম কমিয়ে নেব। এখন এখানে বাটা মশলা দিয়ে দিব। আদা, রসুন, জিরা সবগুলো হাফ টেবিল চামচ করে নিয়েছি। এখন আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। হাফ কাপ কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এখন এখানে আগের থেকে ভেজে রাখা মাছ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ আস্ত রসুন। রসুনটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নেব। মাছগুলো কষানো হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমি এখানে কচু শাক নিয়েছি। এখন কচু শাক দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পরে ঢাকনা তুলে উল্টে পাল্টে দিচ্ছি, না হয় নিচে লেগে যাবে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট রান্না করব। 3 মিনিট পরে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। খুন্তিটা চেঞ্জ করে নিলাম, কারণ ওটা দিয়ে নাড়তে অসুবিধা হচ্ছিল। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। এর মধ্যে 2-1 বার নেড়ে চেড়ে দেব। 5 মিনিট রান্না করে নিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে দেব। এখন চুলার আঁচটা কমিয়ে কচু শাকের পানি পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। ভালো করে নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিচ্ছি। এখন কড়াইটা আমি চেঞ্জ করে নেব, কারণ এটাতে বারবার নিচে লেগে যাচ্ছে। এখন ভালো করে নেড়ে চেড়ে পানি শুকিয়ে নেব। এই তো কচু শাকের পানিটা পুরোটাই শুকিয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কচু শাকের ভাজি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।